তার প্রকৃত নাম ধনপত। মা বাবা ডাকতেন নবাব বলে, কিন্তু বর্তমানে যে নামে তিনি পরিচিত তা হল মুন্সী প্রেমচন্দ। ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে মুন্সী প্রেমচন্দ্র একটি উল্লেখযোগ্য নাম। পরিণত বয়সে সাহিত্য সৃষ্টির সময়ে তিনি গ্রহণ করেন মুন্সী প্রেমচন্দ্র নাম। দেশকালের সীমা অতিক্রম করে বিশ্ব সাহিত্যের যে মহান স্রষ্টাদের নাম উচ্চারিত হয়, মুন্সী প্রেমচন্দ্র তাদের মধ্যে একজন। তার রচনায় ব্যক্ত হয়েছে সর্বকালের সর্বহারা নিঃস্ব মানুষদের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর সহানুভূতি। মানবতার পূজারী এই অকৃত্রিম মহান শিল্পী হিন্দি ভাষায় সাহিত্য রচনা করলেও তার রচনা আজ বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। মুন্সী প্রেমচন্দের জন্ম হয়েছিল 1880 সালের 31শে জুলাই। বাবা ছিলেন ডাক বিভাগের সামান্য কর্মচারী, মা ছিলেন একজন অসুস্থ মহিলা। এমনি এক পরিবেশেই বড় হয়ে ওঠে মুন্সী প্রেমচন্দ। 8 বছর বয়সে মা মারা গেলে বাবা পুনরায় বিবাহ করেন। সৎ মায়ের সঙ্গে শিশু প্রেমচন্দের সম্পর্ক মোটেই ভালো ছিল না। 7 বছর বয়সে তাকে গ্রামের পাঠশালায় ভর্তি করে দেওয়া হয়। এক মৌলভীর কাছে উর্দু আর ফার্সি শিখেছেন মুন্সী প্রেমচন্দ। সংসারে একরকম নিঃসঙ্গ প্রেমচন্দের শৈশবের একমাত্র সঙ্গী বলতে ছিল তার বড় দিদি। বিয়ে হয়ে দিদি শ্বশুরবাড়ি চলে গেলে কিশোর প্রেমচন্দ নিঃসঙ্গ হয়ে পড়েন। সংসারে স্নেহ পাবার মতন আর কেউ ছিল না। কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতেন বাবা, তাই বাবার সঙ্গও পেত না ছোট্ট প্রেমচন্দ। তাছাড়া বাবা ছিলেন অদ্ভুত প্রকৃতির মানুষ। কর্মসূত্রে তার বাবা মাঝে মাঝে নানা স্থানে বদলি হয়ে গেছেন। বাবার সঙ্গে প্রেমচন্দও গেছেন সেই সব জায়গায়। গেছেন বান্দা, আজমগড়, কানপুর, গোরখপুর, লখনৌ। মাঝে মাঝে এই পরিবেশ পরিবর্তন প্রেমচন্দ খুব পছন্দ করতেন। পরিবেশের বৈচিত্র্য এবং বিভিন্ন অভিজ্ঞতা লাভের মধ্য দিয়েই গড়ে উঠেছিল তার কিশোর মন। পরবর্তীকালে এই অভিজ্ঞতা তার রচনাকে পুষ্ট করেছে। শাসনহারা কিশোর বয়সে অনিবার্যভাবেই প্রেমচন্দের জীবনে জুটেছিল কিছু বৎসঙ্গী। সঙ্গীদের প্রভাবে তার জীবন হয়তো অন্য খাতেই প্রভাবিত হতো, যদি না সেই সময় তার সঙ্গে দেখা হতো বুদ্ধিলালের। বুদ্ধিলাল ছিল বইয়ের দোকানদার। শিশু বয়স থেকেই প্রচণ্ড বই পড়ার নেশা ছিল মুন্সী প্রেমচন্দের। হিন্দি জানতেন না, তাই বুদ্ধিলালের দোকানে এসে তিনি পড়তেন উর্দু ভাষার বই। এইভাবে অল্প বয়সেই সমৃদ্ধ উর্দু ভাষার অনেক বিখ্যাত উপন্যাস তার পড়া হয়ে গিয়েছিল। বুদ্ধিলালের দোকানে প্রেমচন্দ বই পড়ার সুযোগ পেতেন, কিন্তু তার বদলে তাকে করে দিতে হতো কিছু কাজ। বুদ্ধিলালের দেওয়া ইংরেজি স্কুলের বই তাকে স্কুলে স্কুলে ঘুরে বিক্রি করতে হতো। 15 বছর বয়সে স্কুলে ভর্তি করা হলো প্রেমচন্দকে, কিন্তু নবম শ্রেণীতে ওঠার আগেই তার বাবা তাকে বিয়ে দিয়ে দিলেন এবং বাড়িতে বউ আনলেন। বিয়ের কিছুদিন পরেই মারা গেলেন বাবা। ফলে একেবারে অসহায় হয়ে গেল প্রেমচন্দ এবং তার পরিবার। সৎ মা, 2টি ভাই আর নিজের বালিকা বধূকে নিয়ে সংসারের দায় দায়িত্ব চাপল মুন্সী প্রেমচন্দের কাঁধে। বাবার আকস্মিক মৃত্যুর কারণে সেই বছর পরীক্ষায় বসা হলো না তার। পরের বছর পাশ করলেন 2য় বিভাগে, কিন্তু ফেল করলেন অঙ্কে। আর্থিক অনটন এবং অঙ্কে ফেল করার জন্য তিনি কোনো কলেজেই ভর্তি হতে পারলেন না। অভাব অনটনের সংসার তখন ধুঁকছে। নিরুপায় হয়ে প্রেমচন্দ এলেন সংসারে এক উকিলের বাড়িতে বাচ্চাদের পড়াবার জন্য। মাইনে ছিল 5 টাকা। 2 টাকা নিজের কাছে রেখে 3 টাকা পাঠিয়ে দিতেন বাড়িতে। সেই উকিলের বাড়িতেই বাইরের একটা ছোট্ট ঘরে থাকতেন তিনি। 2 টাকাতে সারা মাস পেট ভরে খাওয়া জুটত না, ভালো জামা কাপড়ও ছিল না। একদিন খাবার কেনার মতন পয়সাও হাতে ছিল না। ঠিক করলেন একটা বই বিক্রি করে দেবেন। বাধ্য হয়ে অঙ্কের বইটাই নিয়ে গেলেন বাজারের একটা বইয়ের দোকানে। সৌভাগ্যবশত সেখানে আলাপ হলো এক বয়স্ক ভদ্রলোকের সঙ্গে। তিনি ছিলেন একটি স্কুলের প্রধান শিক্ষক। প্রেমচন্দের সঙ্গে কথা বলে তার দুরবস্থার কথা জানতে পেরে দয়া পরবশ হয়ে তিনি নিজের স্কুলে শিক্ষকের একটি চাকরি দিলেন তাকে। মাইনে ছিল 18 টাকা। মুন্সী প্রেমচন্দের কর্মস্থল ছিল চুনারে, বারাণসী থেকে দূরত্ব 40 মাইল। কিন্তু স্কুলের পরিবেশ ছিল শান্ত এবং নির্জন। এই পরিবেশে এসে তার নিরীহ ভাবুক মন যেন ডানা মেলার অবকাশ পেল। শিক্ষক হিসাবে প্রেমচন্দ ছাত্রদের শ্রদ্ধা আকর্ষণ করতে পেরেছিলেন। এখানে কর্মরত অবস্থাতেই তিনি কুইন্স কলেজের প্রিন্সিপাল মিস্টার বেকনের সাহায্যে একটি সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি পেয়ে যান।
এবারে এলো কিছুটা নিশ্চয়তা, ফলে নিভৃতে সাহিত্য চর্চার অবকাশ পেলেন। 20 বছর বয়সেই তিনি উর্দুতে একটি উপন্যাস লিখলেন। একটি ছোট পত্রিকায় আসবাব ই মাবিদ নামে সেটি প্রকাশিতও হয়। সেই লেখায় ছিল স্বপ্নচারী কল্পনাবিলাসী মনের ছোঁয়া, কিন্তু এরপর নিজের কঠোর জীবন সংগ্রাম ও বাস্তবের রূঢ় আঘাত তার চিন্তায় আনলো আমূল পরিবর্তন। জীবনে চলার পথে তিনি লাভ করেছিলেন বিচিত্র অভিজ্ঞতা। কৃষক, শ্রমিক, কুলি মজুর, শিক্ষক, ছাত্র তাদের জীবন ও যন্ত্রণা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন অনেক কাছ থেকে। তাই তার হৃদয়ের সহানুভূতিটুকুই দখল করেছিল সমাজের নিচুতলার অবহেলিত নির্যাতিত মানুষেরা। তাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা এবারে উপজীব্য হলো তার রচনায়। ফলে বাস্তবমুখী রচনার এক নতুন ধারার প্রবর্তন করতে সক্ষম হলেন ভারতীয় সাহিত্যে। ইতিপূর্বে ভারতীয় সাহিত্যে আর কারো রচনাতেই এমন বাংময় বাস্তব রূপ দেখা যায়নি। এক বাল্যবিধবার দুঃখময় জীবনের কাহিনী নিয়ে লেখা প্রেমচন্দ্রের প্রেমা উপন্যাস প্রকাশিত হলো 1907 সালে। সেই রচনায় তিনি বিধবা বিবাহকে সমর্থন জানিয়েছিলেন। তৎকালীন রক্ষণশীল সমাজ ব্যবস্থায় তার এই পদক্ষেপ ছিল অসম সাহসিক। প্রেমা প্রকাশের 2 বছর পরে প্রকাশিত হলো তার বিখ্যাত ছোট গল্প সংকলন মজ-ই-ওতান। এই রচনাগুলির মধ্যে প্রকাশ পেল ইংরেজ সরকারের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। বলা বাহুল্য, ইংরেজ শাসনাধীন থেকে ইংরেজের বিরুদ্ধে প্রতিবাদ উচ্চারণ করার জন্য তিনি নিয়েছিলেন নবাব রায় ছদ্মনাম। ছোট গল্পের এই সংকলনটি প্রকাশের সঙ্গে সঙ্গেই পড়লেন তিনি ইংরেজ সরকারের রাজরোষে। বাজেয়াপ্ত হলো মজ-ই-ওতান, যার বাংলা ভাষা করলে দাঁড়ায় মাতৃভূমির ব্যথা। নিরীহ গোবেচারা চেহারার মানুষ মুন্সী প্রেমচন্দ্রের ভেতরে ছিল এক অদম্য সাহসী ও তেজি ব্যক্তিত্ব। আঘাত পেয়ে এবারে জেগে উঠল তার অন্তঃস্থিত সেই সংগ্রামী মানুষটি। নাম পাল্টে প্রেমচন্দ্র নামে লিখতে শুরু করলেন তিনি। দেশের ও বিদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে পরিচিত ছিলেন মুন্সী প্রেমচন্দ্র। রুশ বিপ্লবের সংবাদ তার মনে গভীর রেখাপাত করে। এই সময়ে তার চিন্তাভাবনায় যে পরিবর্তন সূচিত হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় তার গোসাই-ই-আফিয়াত উপন্যাসে। স্কুল আর সাহিত্য রচনার মধ্যেই প্রেমচন্দ্রের জীবন ক্রমশ সীমাবদ্ধ হতে পড়তে লাগলো। স্কুল থেকে বিকেলে বাড়ি ফিরে এসে সামান্য বিশ্রাম নিয়ে তিনি লিখতে বসতেন। কখনো রাত জেগে লেখার কাজ করতেন। সংসারের টুকটাক কাজে যেটুকু সময় ব্যয় হয় তা হতো, তা তিনি পুষিয়ে নিতেন রাত জেগে কাজ করে। এভাবেই অক্লান্ত পরিশ্রমে সাহিত্য রচনার কাজে নিজেকে ডুবিয়ে দিলেন তিনি। দেশের মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা অন্তর দিয়ে অনুভব করেছিলেন মুন্সী প্রেমচন্দ্র। তাই তিনি সমাজের একজন হিসেবে নিজেও বেছে নিয়েছিলেন অতি সাধারণ জীবনযাত্রা। তার জীবনে ছিল না সুখভোগ বা বিলাসিতার বিন্দুমাত্র স্থান। এই সরল সাধারণ জীবনই ছিল তার হাতিয়ার, আর ছিল তার গভীর আত্মবিশ্বাস। যাকে সত্য বলে মনে করতেন তা প্রকাশ করতে কখনো দ্বিধা করতেন না। ঋজু প্রতিবাদে তাই লেখনী হয়ে উঠেছিল ক্ষুরধার তরবারির মতো। তার প্রথম উপন্যাসটি ছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অনুসরণে লেখা। সেই সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। জনজাগরণের উদ্দেশ্যে গান্ধীজি ঘুরছেন ভারতের বিভিন্ন প্রান্তে। সেই পরিক্রমায় তিনি এলেন গোরখপুরে। সময়টা 1921। গান্ধীজির বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হলেন প্রেমচন্দ্র। তিনি সিদ্ধান্ত নিলেন ইংরেজ সরকারের চাকরি ছেড়ে সামিল হবেন স্বাধীনতার আন্দোলনে। ইংরেজের গোলামি আর করবেন না বলে সরকারি স্কুলের চাকরি ছেড়ে দিলেন। জোগাড় হলো একটি পত্রিকা সম্পাদকের কাজ। এই কাজে তাকে একা হাতেই প্রচুর কাজ করতে হতো বলে সারাক্ষণ প্রচণ্ড চাপের মধ্যে কাটত। বাধ্য হয়ে কিছুদিন পর ছাড়লেন সেই কাজ। এভাবে নিজেই প্রকাশ করলেন হংস আর জাগরণ নামে 2টি পত্রিকা। কিন্তু ব্যবসা চালাবার মতন পুঁজি এবং বুদ্ধি তার ছিল না। তার উপর ছিল প্রবল আর্থিক সংকট। ফলে হাজারো ঝামেলায় তাকে সারাক্ষণ উত্তক্ত থাকতে হতো। কিন্তু অদম্য ছিল তার প্রাণ শক্তি। দিনভর সমস্ত সমস্যা সামলে রাতের নিভৃতে বসতেন কলম নিয়ে। তখন তিনি জীবনশিল্পী প্রেমচন্দ্র। তার মধ্যে জেগে উঠত নিপীড়িত মানুষের হাহাকার, পরাধীনতার জ্বালা। বস্তুত কর্মব্যস্তময় জীবনের এই সময়টাই ছিল প্রেমচন্দ্রের সৃজনশীল সাহিত্যকর্মের উল্লেখযোগ্য পর্ব। প্রতিজ্ঞা, নির্মলা, কায়কল্প, রঙ্গভূমি একের পর এক উপন্যাস প্রকাশিত হয় এই সময়। তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস কর্মভূমি প্রকাশিত হয় 1932-এ। তার এই উপন্যাসে বিধৃত সমসাময়িক রাজনৈতিক ঘটনার প্রভাব এবং প্রতিক্রিয়া প্রতিটি রচনা প্রকাশের সঙ্গে সঙ্গেই বাড়তে লাগে প্রেমচন্দ্রের খ্যাতি এবং যশ। তার জীবনের লক্ষ্য ছিল সমস্ত কিছুর ঊর্ধ্বে, আর তা হলো জাতীয় আন্দোলনের জয়লাভ, অর্থাৎ ভারতবর্ষের মুক্তি।
প্রথম জীবনে উর্দুতে সাহিত্য রচনা করলেও পরে হিন্দিকেই তিনি সাহিত্য রচনার মাধ্যম করেছিলেন। কর্মভূমি উপন্যাস প্রকাশের সঙ্গে সঙ্গে প্রেমচন্দ হয়ে উঠলেন হিন্দি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত লেখক। নির্যাতিত মানুষের জ্বালা যন্ত্রণা দুঃখ সুখের কথার বস্তুনিষ্ঠ রূপকার ছিলেন প্রেমচন্দ। প্রেমচন্দের সৌন্দর্য বোধের প্রকাশ ঘটেছে তার ছোট গল্পগুলির মধ্যে। জীবন রসে সিক্ত তার অন্যতম শ্রেষ্ঠ গল্পগুলি হল পিসানহারির কুয়া, শতরঞ্জ কি খিলাড়ি, কাফন, সদগতি, নিমকের দারোগা ইত্যাদি। প্রেমচন্দের প্রতিভা হিন্দি ছোট গল্পকে উন্নীত করেছিল বিশ্বমানে। বাস্তব জীবনে নিতান্ত বেহিসাবি মানুষ প্রেমচন্দকে দুটি পত্রিকা চালাতে গিয়ে প্রচুর দেনার দায়ে জড়িয়েও পড়তে হয়েছিল। চলচ্চিত্রে যুক্ত হলেও 1 বছরের চুক্তি শেষ করেই বোম্বের সিনেমা জগতের শৃঙ্খল কেটে বেরিয়ে আসেন মুন্সী প্রেমচাঁদ। সামনে টাকা ও অর্থের জোরালো প্রলোভন ছিল, কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে তিনি 1935-এর 4 এপ্রিল বোম্বে ত্যাগ করে ফিরে আসেন নিজের গ্রামে। এতদিনে মানসিক স্বস্তি ফিরে পেলেন তিনি। গোদান উপন্যাসের প্রস্তুতি আগে থেকে ছিল, এবারে গ্রামের বাড়িতে বসে শুরু করলেন গোদান উপন্যাসের লেখা। প্রেমচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস গোদান। এই উপন্যাসে তিনি চিত্রিত করেছেন এক দরিদ্র সৎ কৃষকের চরম কষ্ট সংগ্রামের রক্তক্ষরা কাহিনী। 1936-এ গোদান প্রকাশের পরে তিনি মঙ্গলসূত্র রচনায় বসেন। প্রেমচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস এটি, কিন্তু দুঃখের বিষয় উপন্যাসটি সম্পূর্ণ করে যেতে পারেননি মুন্সী প্রেমচন্দ্র। করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম, ভোগ করতে হয়েছে অসম্ভব মানসিক চাপ, তাই শরীর ক্রমশ ভাঙছিল। 1936-এ নবগঠিত ভারতীয় প্রগতিবাদী লেখক সংঘের প্রথম সম্মেলন বসে লখনৌ শহরে। মুন্সী প্রেমচাঁদ নির্বাচিত হয়েছিলেন এই সম্মেলনের সভাপতি। তরুণ লেখকদের উদ্যমকে উৎসাহিত করবার জন্য অসুস্থ শরীর নিয়েই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন প্রেমচন্দ। সেই সম্মেলনে দেশের তরুণদের আহ্বান জানিয়ে তিনি বললেন, সাহিত্য সৃষ্টির মূল প্রেরণা হওয়া উচিত মহৎ আদর্শ। সমাজের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ। হিন্দি ও উর্দু দুটি ভাষাতেই সাহিত্য রচনা করেছেন মুন্সী প্রেমচাঁদ। জীবনের শেষ পর্যায়ে এসে এই দুই ভাষার সুসামঞ্জস্য, ঐক্য এবং মিলনের উদ্যোগ নিয়েছিলেন মুন্সী প্রেমচাঁদ। শরীর অশক্ত হয়ে পড়ছিল, তবু সাহিত্য রচনায় বিরাম ছিল না তার জীবনের শেষ পর্যায়ের লেখা ছোট গল্প কাফন কেবল ভারতীয় সাহিত্যের নয়, বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্প। সমগ্র জীবন দুটি সত্তা বহন করেছেন কথাশিল্পী প্রেমচন্দ। তার একটি হলো সাম্যবাদের প্রতি সমর্থন, অপরটি ধনতন্ত্রের প্রতি ঘৃণা। তার সমস্ত রচনাতেই ঘুরে ফিরে এসেছে এই দুই সুর, বারবার বহু বিচিত্র ধারায় উচ্চারিত হয়েছে তা। 1936-এর জুন মাসের শেষ দিকে খুবই অসুস্থ হয়ে পড়েন মুন্সী প্রেমচাঁদ। অসহ্য রোগ যন্ত্রণা ভোগের পর 8ই অক্টোবর 1936-এ পরলোক গমন করেন হিন্দি সাহিত্যের খ্যাতনামা কথাশিল্পী মুন্সী প্রেমচাঁদ। সহজ সরল জীবনের মতোই মৃত্যুকেও সহজভাবেই গ্রহণ করেছিলেন ভারতীয় সাহিত্যের এই কালজয়ী প্রতিভা। এতক্ষণ আপনারা শুনলেন হিন্দি সাহিত্যের এক কিংবদন্তি কথাশিল্পী মুন্সী প্রেমচাঁদের বর্ণময় জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।